যেই আমাদের মোবাইলে যেই ছবিগুলো ভিডিওগুলো মোবাইলের যে ছবি ভিডিও বা জিমেলের পাসওয়ার্ডের ছবি তুলে রেখেছে সেইগুলো সব মেমোরিতে কি করে ট্রান্সফার করবেন বা কী করে কপি করে ট্রান্সফার করে নেবেন, ট্রান্সফার করে মেমোরিতে নিয়ে নেবেন। মোবাইলে কোনো কিছুই থাকবে না, সব কিছু মেমোরির মধ্যে থাকবে। দরকার বিষয় শুধু মেমোরিটা খুলে নিলে মোবাইলটা একদম থাকবে, সেফ থাকবে। মোবাইলের পাসওয়ার্ড, মোবাইলের ভিডিও, ছবি সব মেমোরিতে ট্রান্সফার করবেন। সেইটা কি করে ট্রান্সফার করবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করেন, কেন এই ভিডিওতে থাকবে যে মেমোরি থেকে বা আপনার পুরনো ভিডিও রয়েছে বা পুরনো ছবিগুলো রয়েছে বা পুরনো জিমেলের নাম্বার রয়েছে, মোবাইলের মধ্যে সেভ রয়েছে কিন্তু মেমোরিতে ট্রান্সফার করেননি। মেমোরিতে ট্রান্সফার করতে হলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি দেখে দেখে ট্রান্সফার করে নেবেন। দেখবেন আপনার মেমোরির মধ্যে সব সেভ থাকবে। আপনার যদি কোনো দিনও মোবাইল ইনস্টল মারা হয় বা পাসওয়ার্ড মনে থাকবে না বা থাকলে মনে নেই, সেখানে মেমোরির মধ্যে ওই পাসওয়ার্ডটা থাকলে আপনি আবার নতুন করে সেই জিমেল ফিরিয়ে আনতে পারবেন। সেই পাসওয়ার্ডটা আপনার ওই মেমোরির মধ্যে থাকবে। সেখান থেকে আপনি সেই মেমোরিটাকে মোবাইলে ওপেন করে সেই আপনার পুরনো জিমেলগুলো আবার আপনি ফিরিয়ে নিতে পারেন। বা মোবাইল ইনস্টল মেরেছেন বা মনে নেই অনেক দিন আগে জিমেলগুলো বা ছবি তুলে রেখেছিলেন, ছবিগুলো মেমোরির মধ্যে ট্রান্সফার করে রেখে দিলেন। সেটা আপনি পরবর্তীকালে আপনার যে মেমোরি থেকে যে ছবিগুলো আর কি ডিলিট হয়ে গেছে বা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, মেমোরির মধ্যে সব সেভ রয়েছে, সেইগুলো ফিরিয়ে আনতে আপনি পারবেন। যেই দেখুন, কেন আপনার পুরনো জিমেল ফিরিতে হলে যে আপনার পাসওয়ার্ডটা আপনার মনে না থাকলেও আপনি যদি মেমোরির মধ্যে ছবিটা তুলে রাখেন, মোবাইলের মধ্যে ছবিটা তুলে নিয়ে তারপরে মেমোরিতে কপি করে রেখে দিলেন, সেটা আপনি কপি করে মেমোরিতে ট্রান্সফার করবেন। সেটা আমি এই ভিডিওতে দেখাবো আপনাকে। রয়েছে মেমোরি থেকে মোবাইল থেকে মেমোরিতে ট্রান্সফার করা হচ্ছে। এই যে এই ফোল্ডারে গিয়ে ট্যাপ দিলাম, ফোল্ডার পরে এখানে খুলে গেল আপনার যদি আমার যে ভিডিওগুলো আমি ট্রান্সফার করবো, এখান থেকে এসে নিচে এসে এই মোবাইলের অপশানে এসে ট্যাপ দেবো। এই মোবাইলে এসে অপশানে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো ফোল্ডার এসে যাবে। এই ফোল্ডার থেকে যেটা আমি ট্রান্সফার করবো আর কি, ছবিগুলো ট্রান্সফার করবো বা ভিডিও ট্রান্সফার করবো, সেখান থেকে এই ফোল্ডার থেকে বেছে নিতে হবে যে কোন ফোল্ডারে কী আছে। এখান থেকে আমি ট্যাপ দিলাম এই ফোল্ডারে ট্যাপ দেওয়ার পরে এসে গেল এই যে অনেকগুলো ছবি এসে গেছে আমার। এখান থেকে এই যে অনেকগুলো ছবি এসে গেছে। এই ছবিগুলো তাহলে আমি এই জগন্নাথ ঠাকুরের ছবিটা ট্রান্সফার করব মেমোরিতে ট্রান্সফার করবো। মোবাইলে রয়েছে, এখন মেমোরিতে ট্রান্সফার করব কী করে। এই যে কোনার এই সাইডে আছে, এই সাইডটা ট্যাপ দেওয়ার পরে এই যে কপি অপশান রয়েছে, কপি অপশানে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে নিচে এসে গেলে যে মোবাইল অপশান আর মেমোরি অপশান, তাহলে মেমোরি অপশানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে খুলে গেল এটা। এরপরে আপনি আপনার মন পছন্দ আপনি যেটা নতুন করে ফোল্ডার তৈরি করতে পারবেন। আর যদি ভাবেন যে পুরনো ফোল্ডারগুলো তৈরি করা আছে, এই ফোল্ডারগুলোর মধ্যে একটা ফোল্ডারে যেই ছবিগুলো ট্রান্সফার করব, তাহলে আপনি যেটা বেছে নেবেন আর কি, সেটা আপনি আপনার মন পছন্দ। যেমন আমি একদম উপরেরটাই বেছে নিলাম, সেটা আমি এখান থেকে টাচ করলাম। তারপর টাচ করার পরে নিচে এসে যে কপি অপশান রয়েছে, কপি অপশানে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দিয়েছি, ছবিটা ট্রান্সফার হয়ে গেল। এখান থেকে ব্যাক করে যাবেন, এই যে ব্যাক যাচ্ছে, ব্যাক কিন্তু পরে এই যে এখান থেকে দেখবেন যে ছবিটা কোথায় ট্রান্সফার হয়েছে, মেমোরিতে হয়েছে না মোবাইলে হয়েছে, সেটা এখানে দেখানো হয়। যে ছবির অপশানে গিয়ে ট্যাপ দেবেন, এই যে ছবির অপশানে ট্যাপ দিলাম। ছবির অপশানে ট্যাপ দেওয়ার পরে যে এখানে দেখাচ্ছে যে এই যে জগন্নাথ ঠাকুর ছবিটা মেমোরিতে ট্রান্সফার হয়ে গেছে। যে এখান থেকে মেমোরিতে ট্রান্সফার হয়ে গেছে, এই ছবিটা মেমোরির মধ্যে রয়ে গেছে। যে মেমোরিতে মোবাইল থেকে ডিলিট করে দিল, যে মেমোরির মধ্যেই থেকে যাবে এই ছবিটা। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করেন।